হৃদরোগে কখন পেসমেকারের প্রয়োজন হবে। এখন প্রথমেই বলি, পেসমেকার একটা যন্ত্র বিশেষ। এই যন্ত্রটা হৃদয়ের একটা রোগেই ব্যবহৃত হয়। তাহলে হৃদয়ের রোগটা কি? হৃদয়ের দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো রক্ত সঞ্চালন পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো বৈদ্যুতিক পদ্ধতি। হৃদয়ে মাংস আছে, হৃদয়ে পর্দা আছে, আরও অনেক কিছু আছে, সেগুলো বিশদ আলোচনা আমরা নাই যাই। কিন্তু এই বৈদ্যুতিক পদ্ধতি হৃদয়ের কি কাজে লাগে আমরা সকলেই জানি। কিছু কিছু সময় আমরা পশুদের দেখেছিও যে হৃদয়টা কিভাবে সংকোচন এবং প্রসারিত হয়। এই সংকোচন হতে গেলে হৃদয়ের শক্তির দরকার হয়। সেই শক্তি পায় এই বৈদ্যুতিক পদ্ধতিতে থেকে। এই বৈদ্যুতিক পদ্ধতিতে দেখা যায় যে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও আছে, অনেক তারও আছে হৃদয়ের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্যে। এখন সমস্যাটা এখানেই, এই বৈদ্যুতিক গোলযোগ যখন তৈরি হয় তখন দু রকমের গোলযোগ হতে পারে। হৃদয়ের সংকোচন প্রসারণের সংখ্যা বেড়ে যেতে পারে, ভয়ানকভাবে বেড়ে যেতে পারে, এবং তাতে রোগীর মৃত্যুও হয়। আবার এই সংকোচন প্রসারণ সংখ্যা কমেও যেতে পারে, এতটাই কমে যেতে পারে যে রোগী অজ্ঞান হয়ে যায়, যে তার মস্তিষ্কে রক্ত যায় না এবং সে অজ্ঞান হয়ে যায়। এখানেই পেসমেকারের কাজ। পেসমেকার করে কি? সে এই হৃদয়ের স্পন্দন যদি কমে যায়, সংকোচন প্রসারণ হতে পারছে না, স্পন্দন কমে যাচ্ছে, সেইখানে আমরা এই পেসমেকারটা বুকের বাঁ পাশে বা ডান পাশে লাগিয়ে দুইটা তার দিয়ে বা একটা তার দিয়ে হৃদয়ের ভিতরে পৌঁছে দিই। আধুনিক পদ্ধতিও এসেছে পেসমেকার, সেটা হলো তার লাগে না, তার ছাড়াই এখন আর পেসমেকার লাগানো যায়। এখন হৃদয়ের আমি বলেছি হৃদয় স্পন্দন যখন কমে যায় তখনই আমরা পেসমেকার লাগাই। আরও পদ্ধতি আছে পেসমেকার চাইতে উন্নত পদ্ধতি, আমরা বলি ওটাকে আইসিডি। সেটা আবার হৃৎপিণ্ডের ওই স্পন্দন যদি মারাত্মক পর্যায়ে বেড়ে যায় সেটাকে আবার নিয়ন্ত্রণ করে। তা সেটা আমাদের আলোচনার আজকে বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হলো শুধুই পেসমেকার। এখন পেসমেকার ছোট্ট একটা ক্ষুদ্র যন্ত্র, এবং সেই যন্ত্রটা আমরা বুকের বাম পাশে ত্বকের নিচে লাগিয়ে দিয়ে তার দিয়ে সাধারণত আমরা হৃৎপিণ্ডের ভিতরে পৌঁছে দিই। যখনই হৃৎপিণ্ড সঠিক সংখ্যায় স্পন্দন করতে পারছে না তখন এই পেসমেকারটা এসে কাজ করে। সে সঠিক সংখ্যায় সে হৃদস্পন্দনটাকে চালিয়ে যেতে থাকে যতক্ষণ পর্যন্ত না মানুষের নিজস্ব হৃদস্পন্দনটা ফেরত আসে। অনেকের আছে কোনো দিনই আর ফেরত আসে না, তাকে সমগ্র জীবনটাই এই পেসমেকারের উপরে নির্ভর করে থাকতে হয়। এর অসুবিধা হলো যে এই পেসমেকারটা হয়তো 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত একটা পেসমেকার চলতে পারে। তারপরে সময় আসে যে এই পেসমেকারের জীবন শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এখন বদলাতে হবে। সুতরাং তখন আমরা আবার বদলে দিই। এখন পেসমেকার যার প্রয়োজন তা আপনারা জানলেন। এখন পেসমেকার লাগানোর পরে কোনো সীমাবদ্ধতা আছে কি না? সাধারণত মারাত্মক কোনো সীমাবদ্ধতা নেই। কিছুটা সীমাবদ্ধতা থাকে। সেটা হলো কি, যে আমরা বলি যে ওই বৈদ্যুতিক যে দরজা আছে আমাদের বিমানবন্দরে বা বিভিন্ন বড় বড় বাজারে, যে বৈদ্যুতিক দরজা আছে, সেই দরজা দিয়ে এই পেসমেকার সহ ঢোকা যায় না। তাতে কি হয়? পেসমেকারে গোলযোগ হতে পারে। দ্বিতীয়ত, এই পেসমেকার লাগিয়ে একটা মানুষ সব কাজই করতে পারে, কিন্তু যখন আকাশে বিদ্যুৎ চমকায়, দেখা গেছে যদি সে সময় সে খোলা মাঠে থাকে তাহলে পেসমেকারের গোলযোগ হয়। সুতরাং এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বিদ্যুৎ চমকালে তাকে নিরাপদ স্থানেই ফিরে চলে যেতে হয়। এছাড়া আসলে আর কোনো সীমাবদ্ধতা নেই পেসমেকার সম্বন্ধে।
পেসমেকারের পরে তাহলে মানুষের জীবনযাপনটা কেমন হবে? জীবনযাপনটা স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারেন, শুধু তার মনের মধ্যে একটা কথাই থাকবে, তার বুকে একটা যন্ত্র আছে মাত্র। এখন এই যন্ত্র নিয়ে তো মানুষের পাও তো থাকে না, অনেকের হাত থাকে না, তারা তো তৈরি করা হাত, তৈরি করা পা দিয়ে, মানুষের তৈরি পা দিয়ে চলতে পারে। শুধু একটা যন্ত্র, ছোট্ট একটা যন্ত্র বুকের মধ্যে আছে, এটা একটু সামান্য অস্বাভাবিকতা, কিন্তু মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। লিডলেস পেসমেকার বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আছে, বেশিরভাগই বিদেশ থেকে লাগায় আসছে। আছে কিছু বাংলাদেশের মানুষ বিদেশ থেকে, বাংলাদেশেও 2 জন লাগাচ্ছে। গত শুক্রবার আমাদের এখানে একজনকে লাগানো হয়েছে। কিন্তু এই লিডলেস পেসমেকার দাম 10 লক্ষ টাকা। কয়জন মানুষ অ্যাফোর্ড করতে? 80 সালে এখানে যখন আমার জীবনের যে শুরু হলো, 80 সালে আমি ডাক্তার হলাম, সেখান থেকে আমরা এখন অনেক অনেক যোজন যোজন দূরে চলে আসছি। কিন্তু আমাদের সামনে আরও অনেক জায়গা খোলা। আমরা আমরা আগাচ্ছি না তা হবে না, আমরা আগাচ্ছি, আমাদের মতো করে আগাচ্ছি।